হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। রান্না করেছিলাম ছোট মাছের চচ্চড়ি আর রান্না করেছিলাম মুরগি মাংস দিয়ে পেঁপে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি গুঁড়ো মাছটা বসিয়ে দিয়েছি। গুঁড়ো মাছটা বসানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করেছি। সাথে স্বাদমতো লবণও অ্যাড করেছি বন্ধুরা। তারপর আমি শুকনো উপকরণ দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর কষানোর এক পর্যায়ে আমি আলু ও মাছ দুটোকে অ্যাড করে দিয়েছি। মাছ দেওয়ার পর আমি আর তরকারিটাকে নাড়াচাড়া করিনি, কারণ ছোট মাছ যেহেতু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এই তো আমার গুঁড়ো মাছ কিন্তু হয়ে এসেছে, বেশি সময় লাগেনি। গুঁড়ো মাছ হতে এমনিতেও অল্প সময়ই হয়, বেশি সময়ের প্রয়োজন পড়ে না। তো এরপর আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি মুরগির মাংস সবকিছু নিয়ে একসাথে করে মাখিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সয়াবিন তেল সবকিছু একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের কথা ভুলে যাচ্ছিলাম, তাই আবার মনে করে পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। এখন আমি সামান্য পানি দিয়ে আমার হাতটা ধুয়ে এটাকে পানি দিয়ে বসিয়ে দিব। তারপর দারচিনি, এলাচ ও গরম মসলা অ্যাড করব এখানে। এই তো বন্ধুরা, আমি আমার তরকারি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আমার তরকারি কিন্তু এখানে বলক এসে পড়েছে। এখন আমি অনেকক্ষণ একটু সময় করে তরকারিটাকে কষাবো। এই তো আমি এখানে একটা আস্ত মুরগি পুরোটা নিয়ে নিয়েছি। মুরগিটা সাইজে ছোট ছিল, বেশি একটা বড় ছিল না। এই আপনার ১.৫ কেজি ওজনের। আর যেহেতু এটা ফার্মের মুরগি, ১.৫ কেজি ওজনের মুরগি আনা হলে ধরেন ৩০০ গ্রাম তো চলেই যাবে। তো থেকে যাবে ১ কেজি ২০০ এরকম। তো ওটা আমি পুরোটাই রান্না করে ফেলেছি। এই তো দেখেন আমি মুরগির মাংসটা কষাচ্ছি ভালো করে। কষানোর এক পর্যায়ে আমি এখানে পেঁপে অ্যাড করে দিলাম। পেঁপেগুলো আমার সেদ্ধ করার কথা মনে ছিল না, তাই আমি এভাবেই পেঁপেগুলো অ্যাড করে দিয়েছি। পেঁপেগুলো কি সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি অ্যাড করব। আগে আমি ভালো করে পেঁপে আর মাংসগুলো কষিয়ে নিচ্ছি। রান্নার বেস্ট অফ পার্ট হচ্ছে তরকারি ভালো করে কষিয়ে নেওয়া। যদি তরকারি বেশি সময় নিয়ে কষানো না হয় তাহলে সেটা খেতে মজা হয় না। এটা আমার নানু বলেন। যাই হোক বন্ধুরা, আমি তরকারিতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করলাম। আমি আজকের তরকারিতে বেশি একটা ঝোল রাখবো না, হালকা গায়ে মাখানো ঝোল রাখবো। এই ছিল আমার আজকের আয়োজন। কেমন হলো কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।